সি প্রোগ্রামিং বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নাইমুল হক। তো সি প্রোগ্রামিংকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। যে কোনো ভাষা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে সি প্রোগ্রামিং শিখলে অনেকেই বলে যে এটা অনেকটা সুবিধাজনক। তো আজ থেকে আমরা শুরু করব সি প্রোগ্রামিং কিভাবে খুব সহজেই শেখা যায়। এজন্য কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেব, আশা করি ভালো লাগবে। তো সি প্রোগ্রামিং আমরা যে উপায়ে করব, যে সফটওয়্যারগুলো দরকার বা যে ইমুলেটর, যে আইডিগুলো দরকার, তার মধ্যে অন্যতম হলো কোড ব্লকস। আমরা কোড ব্লকসের মাধ্যমেই সি প্রোগ্রামিং কোড করব। তো আজকে আমরা দেখব কোড ব্লকস আমরা কী করে ডাউনলোড করব এবং ইনস্টল করব, এবং সিম্পল কিছু প্রোগ্রাম আমরা দেখব। তো শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে লিখব কোড ব্লকস ডাউনলোড। কোড ব্লকস ডাউনলোড চলে আসছে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি www.codeblocks.org/download। এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে শো হবে। তো এইখানে দেখবেন, এখান থেকে আমরা এই পেজ থেকেই আমরা ইনস্টল করার ট্রাই করব, বা এই পেজ থেকে আমরা নিব। তো এইখানে এসে একদম ফার্স্টের দিকে ডাউনলোডের নিচের লাইন ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। কম্পিউটার সবসময় বাইনারি বোঝে। তো ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই লিঙ্কে ক্লিক করবেন এবং এরকম একটা পেজ আপনাদের সামনে শো হবে। উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8, 10 এই কয়েকটা ভার্সনের জন্য এই সফটওয়্যারটা সাপোর্ট করবে। তো আমরা এখানে দেওয়া আছে সব কোড ব্লকসের সব ভার্সনগুলো। তো আমরা যে কোনো একটা ডাউনলোড করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই পাশে ক্লিক করলেই হবে। এই পাশে ক্লিক করলে ডাউনলোড হবে। আমার ডাউনলোড করা আছে, সো আমি করছি না। এই পাশে ডাউনলোড, এবং স্বাভাবিক নিয়মে অন্যান্য সফটওয়্যারের মতোই এটা ইনস্টল করে নেবেন। এরপর যদি আমি কোড ব্লকসটাকে ওপেন করি, আমার কোড ব্লকস ডাউনলোড করা আছে, ওপেন করছি। তো একদম প্রথমে এরকম একটা পেজ কোড ব্লকস আপনাকে শো করবে, আপনি দেখতে পাবেন এরকম একটা পেজ। তো এরপর যেটা করতে হবে, আপনাকে কোড করার জন্য একদম বাম পাশে উপরে এখানে ফাইল লেখা আছে। এই ফাইলে ক্লিক করে নিউয়ে ক্লিক করে এরপর এমটি ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কোড লেখার জায়গাটা চলে আসবে, জায়গাটা ওপেন হবে। এখন আপনাকে আগে সেভ করে নিতে হবে। কোড অটো জেনারেট হওয়ার জন্য আপনাকে আপনার সুবিধার্থে এটা আগে আপনি এই কোডটা কোন জায়গায় সেভ করবেন সেটা আগে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা Ctrl+S বাটন দিলেই সেভ অপশান চলে আসে, Ctrl+S। তো আমরা কোথায় সেভ করবো আগে ঠিক করি। আমি পার্সোনাল, এখানে আমি একটা নতুন ফোল্ডার খুলব সুবিধার্থে। নিউ ফোল্ডার, PROGRAMING প্রোগ্রামিং নামে আমি একটা ফোল্ডার খুললাম। দেন এইখানে আমি সেভ করব। ফার্স্ট প্রোগ্রাম নামে একটা ফাইল নিব। ফার্স্ট প্রোগ্রাম, দেন সেভ। ওকে, দেন আমরা কোড শুরু করব।
কোড শুরু করার জন্য প্রথমে সি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যেটা ইউজ করব হ্যাশ include CLUD হ্যাশ include এর জন্য stdio.h int main হ্যাশ include studio.h এটা আমরা ইনিশিয়াল করলাম যে একটা হেডার ফাইল ইনিশিয়াল করা হলো এখানে studio.h মানে std তে এখানে স্ট্যান্ডার্ড বোঝাই স্ট্যান্ডার্ড আইতে ইনপুট ওতে আউটপুট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এখানে বোঝানো হলো তো এটা আপনারা পরে আরও ডিটেলস বুঝবেন আশা করি ইন্ট মেইন এটা মেইন ফাংশনের কাজ শুরু হবে এরপর থেকে মেইন ফাংশনের পর অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং সবশেষে যেটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন স্পেস 0 সেমিকলন প্রত্যেকটা স্টেটমেন্টের আগে পরে একটা করে অবশ্যই সেমিকলন হবে। তো এই গেল আমাদের মেইন কাজ। এখন আমরা কি যদি কিছু প্রিন্ট করতে চাই তো আমাদেরকে কিছু ফাংশন আছে যদি আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই অথবা প্রিন্ট করতে চাই বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ফাংশন ইউজ করে থাকি। তো এইখানে আমরা প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব printf এরপর ফার্স্ট ব্র্যাকেট এরপর ডবল কোটেশন। আমরা সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা জানি ডবল কোটেশনের মধ্যে যা লেখা হয় তাই প্রিন্ট করবে। আমরা সেই প্রোগ্রামিংয়ের বিখ্যাত সেই ওয়ার্ডটি লিখব হ্যালো ওয়ার্ল্ড এবং আগে বলেছি যে প্রত্যেকটা স্টেটমেন্ট এর আগে পরে একটি করে সেমিকলন দিলে সেটা ওকে। দেন আমরা এখন এটাকে দেখব এটা কি আসলে প্রিন্ট করে কিনা হ্যালো ওয়ার্ল্ড শো করে কিনা। আমার প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লিখেছি আমার আউটপুট হ্যালো ওয়ার্ল্ডটা দেখায় কিনা। আউটপুট দেখার জন্য আমরা এই বাটনটাতে বিল্ড অ্যান্ড রান এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার ফ্যাসিলিটি হলো এই বাটনে ক্লিক করলে সে অটো সেভ করার পর চেক করে এবং চেক করার পর রান করে। হ্যাঁ আমরা দেখতেছি হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড। এরপরের লাইনগুলো পরে বুঝবেন এটার সব কোডে এটা দেখায়। তো হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। তো এবার আমরা দেখি এই লাইনগুলো সব পাশাপাশি হয়ে গেছে। এবারে এখানে যদি একটা ব্যাকস্ল্যাশ দেই n তাহলে দেখবেন এখানে একটা গ্যাপ প্রিন্ট করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখার পর একটা গ্যাপ প্রিন্ট করছে। তো এটাও আমরা আজকে শিখলাম যে নিউ লাইন প্রিন্ট করার জন্য একটা ব্যাকস্ল্যাশ n ইউজ করা হয়। তো এখানে যা লিখবেন আরও যদি কিছু লেখেন হ্যালো ওয়ার্ল্ড নিউ লাইন প্রিন্ট করার পর যদি এইখানে লেখা হয় দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম দেন কি হয় দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড পরের লাইনে কি প্রিন্ট করছে এখানে একটা স্পেস ছিল স্পেসটাও প্রিন্ট করে দিয়েছে আমরা স্পেসটা কেটে দিলাম। দেন আগে বলেছি ব্যাকস্ল্যাশ n দেওয়ার সাথে সাথে সে নিউ লাইনে চলে যাবে। হ্যালো ওয়ার্ল্ড সে প্রিন্ট করেছে এবং সাথে সাথে সে কী করলো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা সে পরের লাইনে প্রিন্ট করলো। তো এইভাবে যদি এর পরেও যদি আমরা একটা ব্যাকস্ল্যাশ n দেই তাহলে সে কী করবে এর পরেও একটা নিউ লাইন দিবে। সো আপনারা ট্রাই করেন এইটুকুই যদি পারেন এইটুকুই আপনাদের জন্য অনেক ইন্সপিরেশন কাজ করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ।
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।